আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব কোয়েল পাখির ঠান্ডার কোর্স কিভাবে করানো যায়, কোন মেডিসিন একবারে সামনে আমি স্ক্রিনে আপনাদেরকে শো করাবো। কোন কোন মেডিসিন দিয়ে আপনারা কোয়েল পাখির ঠান্ডার কোর্স করাবেন। অনেক সময় দেখা যায় টানা বৃষ্টি হচ্ছে, একেবারে টানা বৃষ্টি, যেমন বর্ষাকাল যখন থাকে তখন এই ধরনের প্রবলেম হয়। বৃষ্টির কারণে কোয়েল পাখি আপনার ঠান্ডা লেগে যায়, প্রতিদিন দুটা তিনটা একটা করে পাখি মারা যায়। যারা 1000 2000 পালন করে থাকেন, যারা 500 পাখি পালন করেন, দু একদিন পর পর একটা পাখি কাটে। এইটা কিন্তু বেসিক্যালি ঠান্ডা থেকে জ্বর উঠে যায়, এরপর থেকে পাখি কিন্তু কাটতে থাকে। তো সচরাচর কিন্তু এই ধরনের ভিডিও আমার হচ্ছে অনেকগুলো আছে চ্যানেলের মধ্যে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে ভিতরে প্রবেশ করে দেখে আসবেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি এই বিষয় সম্পর্কে অনেকগুলো ভিডিও দিয়েছে। তবে আজকে একেবারে আপনাদেরকে মেডিসিনের নাম এবং কি স্ক্রিনে দেখাবো কোন ধরনের মেডিসিন ব্যবহার করতেছে ইনশাল্লাহ। তো প্রথমে হচ্ছে কোয়েল পাখিকে ঠান্ডার কোর্স কখন করাতে হয়। যখন কোয়েল পাখিকে ঠান্ডার কোর্স কিন্তু একটা রুটিন আছে, যেমন প্রতি মাসে যারা কোর্স করান তাদের একটা শিডিউল, আর যারা ঠান্ডা লাগলে কোর্স করান তাদের একটা শিডিউল। তো আজকে যেহেতু এই ভিডিওটা আমি এই বিষয় নিয়ে আলোচনা করব, তো আলোচনার মূলটা হচ্ছে ঠান্ডা লেগে গেছে। এখন কোয়েল পাখির ঠান্ডা লেগে গেছে, এখন কি করবেন? পাখি মরতেছে, কিছুই করার নেই, পাখি মরতেছে, এখন ঠান্ডার কোর্স করাবো, এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রতি মাসিক যে শিডিউল ওটা নিয়ে আলোচনা করব না, ওটার ট্রিটমেন্ট ভিন্ন, এবং কি পাখি মারা যাচ্ছে এটার বেসিক্যালি এটা ট্রিটমেন্ট ভিন্ন। তো শুরুতে আসি। প্রথমে হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক, দুইটা অ্যান্টিবায়োটিক লাগবে। যাদের পাখি মরা শুরু হয়ে গেছে ঠান্ডার কারণে, জ্বর এসে ঝিমানোর পরে পাখি মরতেছে, দুইটা অ্যান্টিবায়োটিক সাথে লাগবে। একটা অ্যান্টিবায়োটিক দিয়ে এটা নিয়ন্ত্রণ করা যায় না, বেসিক্যালি যে সময় লাগে। এই পাখি দেখা যায় আপনার কোয়েল পাখি অনেকগুলো মারা যায়, তো আপনি বিশেষ করে এটা চাবেন না যে আপনার পাখিটা খুব দ্রুত মারা যাক। তো এই জন্য দুইটা অ্যান্টিবায়োটিক লাগবে। একটা হচ্ছে হাই র্যাঙ্কের অ্যান্টিবায়োটিক, আর একটা হচ্ছে নিম্নমানের অ্যান্টিবায়োটিক। সবচেয়ে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক যেগুলো, এগুলোর সাথে একটা যখন ছোট মানে পাওয়ার কম যেটা, ওইটা অ্যান্টিবায়োটিক দিলে খুব দ্রুত কাজ করে, এক বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। যেমন প্রথমে আমরা ব্যবহার করতে পারি ক্লোরোফিনিকল গ্রুপ। যাদের পাখিরা বেশি মরতেছে, ক্লোরোফিনিকল। অনেক সময় আমরা এখানে টিলমিকোসিন গ্রুপও ব্যবহার করে থাকি, যেমন টিলমিকোসিন গ্রুপের গ্রিন টিল, কিউ টিল, এগুলো ব্যবহার করে থাকি। তো যাদের পাখিটা মরতেছে ওখানে কিন্তু এই মেডিসিন ব্যবহার করলে হবে না, আপনারা ফ্লোরোফিনিকল অ্যামপ্লোর ওষুধটা ব্যবহার করতে পারেন, একমি কোম্পানির অ্যামপ্লোর। এই ওষুধটা ব্যবহার করলে সচরাচর এই ধরনের সমস্যাটা খুব দ্রুত কাটে। এই সাথে আমরা ব্যবহার করতে হবে ডক্সিটেট্রাসাইক্লিন, ডক্সিব্যাট, ডক্সিল, যে কোনো কোম্পানির যে কোনো একটা ডক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করতে হবে। সাধারণত আমরা ডক্সিব্যাট বললে সবাই চিনি। তো এটা হচ্ছে নিম্নমানের অ্যান্টিবায়োটিক। ফ্লোরোফিনিকল অ্যামপ্লোর ওটা হচ্ছে হাই র্যাঙ্কের অ্যান্টিবায়োটিক। এই দুইটা অ্যান্টিবায়োটিক সাথে কিন্তু লাগবে। এরপর আসি কোয়েল পাখির জ্বর। যখন বডিতে ঠান্ডা লাগে, পাখি ঝিমায় মারা যায়, তখন কিন্তু অবশ্যই পাখির বডিতে জ্বর থাকেই। এই জ্বর কিন্তু আমরা নিয়ন্ত্রণ করে আনতে হবে, তাহলে কিন্তু ঠান্ডাটা দ্রুত যাবে। আপনি অ্যান্টিবায়োটিকই খাওয়ালেন কিন্তু জ্বরের ওষুধ দিলেন না, তখন কিন্তু আপনার পাখিটা সহজে ঠান্ডাটা যাইতে যাবে না, বডিতে জ্বর থেকেই যাবে, ঝিমানোর ভাবটা কিন্তু থেকে যাবে। ঠান্ডা চলে গেলেও ঝিমানোর ভাবটা যাবে না। সেজন্য আমরা কি করব, অবশ্যই এখানে পাস্ট বেড পাউডারটা ব্যবহার করতে পারি। পাস্ট বেড পাউডার এটা কিন্তু জ্বরের জন্য খুবই কার্যকরী। আপনারা স্ক্রিনে যে দেখলেন পাস্ট বেড পাউডার, এটার জন্য খুবই ভালো ইনশাল্লাহ কার্যকরী। যদি এটাও কাজ না করে তাহলে কিন্তু এর উপরে যেতে হবে। উপরে যাবেন যে এটা কিন্তু আমি আজকে বললাম না, আজকের ভিডিও বললাম না, আমি পরবর্তী ভিডিওর জন্য এটা রেখে দিলাম, স্টেপ রেখে দিলাম। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তখন কিন্তু বুঝতে পারবেন। অ্যামপ্লোর, ডক্সিব্যাট, ফাস্টবেট এই তিনটা মেডিসিন ব্যবহার করার ফলে আপনার কোয়েল পাখির ঠান্ডার কোর্স কমপ্লিট হয়ে যাবে। তো যখন আপনার কোয়েল পাখিটা মারা যাচ্ছে, তখন আপনি অ্যান্টিবায়োটিকের কোর্স করাচ্ছেন, তখন কিন্তু পাখি দুর্বল হয়। এই দুর্বলতার জন্য অবশ্যই অ্যান্টিবায়োটিকের পাশাপাশি আপনাকে অবশ্যই একটা হিমিউনিটি স্টিম দিতে হবে, হিমিউনিটি তৈরি করার জন্য। যেমন স্কোয়ার কোম্পানির একটা আছে ইমুলাইট, এই ইমুলাইট সিরাপটা ব্যবহার করতে পারেন। ইমুলাইট সিরাপটা ব্যবহার করার ফলে কিন্তু এই ধরনের সমস্যাটা আর থাকে না, শরীর খুব দ্রুত কিন্তু সচল হয়ে যায়, দুর্বল থাকে না ইনশাল্লাহ। তো ইমুলাইট যে স্কিনে দেখলেন, এই মেডিসিনটা ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে আপনার খুব সহজে নিস্তার পাওয়া যায়। পাখিটা দেখা গেছে এই ধরনের কোর্স কিন্তু অবশ্যই 4 থেকে 5 দিন কিন্তু চালাইতে হয়, চলমান রাখতে হয়। কোর্স যদি আপনি 4 থেকে 5 দিন না চালান, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডার যে জীবাণু, ব্যাকটেরিয়া কিন্তু মারা যায় না। তো সেজন্য অবশ্যই 4 থেকে 5 দিন এই কোর্স কমপ্লিট করতে হবে। অবশ্যই কি বললাম আবার বলে দিচ্ছি, অ্যামপ্লোর, ডক্সিব্যাট, ইমুলাইট, ফাস্টবেড পাউডার,
এই 4টা মেডিসিনের কম্বো আপনি 5 দিন খাওয়ালে ইনশাল্লাহ আপনার এই ঠান্ডার কোর্স ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তো স্ক্রিনে দেখতেছেন যে চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে খামারিরা দূর দূরান্ত থেকে আসতেছেন পাখি সংগ্রহ করার জন্য। আপনারা নিজেরাও আসবেন, হ্যাচারিতে আসবেন, বসবেন, আমার সাথে কথা বলবেন, ভিজিট করবেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা এসে দেখে বুঝে কোয়েল পাখিটা সংগ্রহ করে ফেলতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।